আজকে গিয়েছিলাম ঘোড়া দাবর দেখতে। ঘোড়া দাবর দেখতে না পারলেও মানুষের দাবর ঠিকই দেখেছি। দেখতে পাচ্ছেন পুরো মানুষ, মাঠ ভরা শুধু। তো এই সেই ঘোড়া যেটা রেস খেলবে আর কি। হাতে ছিল বিটিগের বিরাট এক মেলার আয়োজন, যেখানে বিটিগের সবকিছু পাওয়া যাচ্ছিল চুরি ফিতে দিয়ে। পুরো ভিডিও ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। কিরাম আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমি অনেক ভালো আছি। তা দুপুরে হুট করেই সবাই বলা বলি করতেছে পাশের এলাকায় নাকি ঘোড়া দাবর শুরু হয়েছে। তো এই শুনে তো পুরোই অবাক। তাড়াতাড়ি আলাম কাকারে ফোন দিই যে গাড়ি বের করে যেতে হবে মেলায়। তাই আর দেরি না করে সোজা চলে আসি আলাম কাকার বাড়ির সামনে। এসে দেখি ওর ভাই তো পুরোই পাঙ্কু গুলি মারতেছে। তারপরে গুলি আর আমি আর আমিন কাকা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। কোন জায়গা হচ্ছে জানি না, তারপরেও চলে যাচ্ছি উঠতে উঠতে। তো যাই হোক, যাচ্ছি অনেক দূরের পথ। পাশের এলাকা বললেও অনেক দূরে আর কি, লাগছে যেতে অনেক সময় আর কি। তো যাচ্ছি আর দুজনে মিলে গল্প করতেছি মেলা সম্পর্কে, যে মাগুরায় দৈনিকই মেলা শুরু হয়েছে, আবার কালকে মেলা আছে। তো যাই হোক, এইভাবে দুজনে গল্প করতে করতে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আসলে মেলাটা কোথায় হচ্ছে নিজেও জানি না, মানুষের মুখে শুনতে যাচ্ছি আর কি সে মেলার কাছে পর্যন্ত। তো অনেক সময় ধরেই গাড়ির পর আছি আর চারিপাশে গ্রামীণ ভিউটা দেখতেছি। আর গ্রামের ভিউ দেখতে আসলে অনেক ভালো লাগে। এই কারণেই গ্রামটা আসলে আমাদের কাছে ভালো লাগে। আর এই যে মেলার কাছে প্রায় চলে আসছি। তো এসে দেখি আমরা আসার আগে মেলা শেষ হয়ে গেছে আর কি, ঘোড়া দাবর শেষ। তবে মানুষের দাবর চলতেছিল আর কি। তো মানুষের দাবরই দেখতেছিলাম। তো কিছুক্ষণের মধ্যে চলে আসি মাঠের মাঝখানে। তো ঘোড়া না দেখলেও মানুষের দাবর দেখতেছি বসে পড়ে আমি আর আমিন কাকা। তো আজকের ওয়েদারটা ভালো ছিল, এই জন্যই কালাসিয়ারা চকচক করতেছে। তো যাই হোক, তারপরে যাচ্ছিলাম সেই বিটিকের মেলার কাছে। তো যাওয়ার আগে যাক ঘোড়া, তারপরে চলে আসি সেই বিটিকের মেলার মধ্যে। আসে তো পুরোই অবাক, খালি দোকান আর দোকান। তারপরে ফেসবুকে এটা স্ট্যাটাস মারতে হবে মেলায় আইছি, এই কারণে একটা ভিডিও শুট করে নিলাম। যে ভিডিও দেখতেছেন এটা স্ট্যাটাস দেবো, মেলা ডান। তো যাই হোক, সাপ্লিকের মতো একটা স্ট্যাটাস দেওয়ার জন্য একটু ছবি টুলি করে নিলাম আর কি। যাই হোক, তো ভালোই লাগতেছিল আজকে, ওয়েদারটা ভালো। তো এর মধ্যে দেখি যে লটারি শুরু হয়েছে। তো ভাবলাম যে একটা লটারি কাটি। তো কাকা কইলো যে এর মধ্যে পোলাপানের, তাই বললাম দাও কাকা দাও কাটি। তাও কাকার কাছ থেকে জোর মোর করে কাটালাম। কাটে পালাম কি ওই সেমরিটা হাতের মধ্যে কি দেয় ওইটা, মানে কিলা ব্যান্ডম্যান না কি, ওইটা পালাম একটা। তারপরে কাকারে করলাম কোন যে, কাকা নখ দিয়ে দেয় দিল ওইখান নিয়ে মাথায় দিলাম। তারপর একজন কাছে মাথায় নয় হাতে দিতেই হবে। তারপরে আর কি পকেটে নিয়ে লজ্জার ঠেলায় তাড়াতাড়ি সরলাম আনতে। তো এদিক দিয়ে যাক কাকা বেচতেছে ঝিলিমিলি বেলুন বাদ দিয়ে মাছরাঙ্গা বেচতেছে। আর এদিকে দেখতেছি বিচিকের মেলা বেশি গেছে, খালি পুতুল মুতুল দিয়ে সে পোলাপান খালি টানাটানি হতেছে। যে চারিপাশে দেখতেছেন খালি দোকান আর দোকান, ভরে গেছে দোকানে। এদিকে দেখি যে পোলাপান তো ফালাফালি লাগাই দিছে। এদিকে মাছের মধ্যে একটা ভিডিও করে নিল আলাইম কাকা। আর এদিকে দেখি যে বল মেরে ফেলতে পারলি কেলেমন। তা কপাল খারাপ বলে আমি আর মারি নেই, যে মারলি পড়বেন না, কামা 30টা টাই মার। তারপরে কি আর বনে খাওয়ার তা পছন্দ হয়নি, সোজা চলে আসলাম সুগন্ধা মিষ্টিতে। আসলে ভালো ওই ঠেকের মিষ্টি খাতি। তারপর অর্ডার দিলাম 2টা মিষ্টি। তো বসে রয়েছি মিষ্টি খাওয়ার জন্যে। তো আসে একজন বেঞ্চটা মুছে দিল, আর একটু আমি পোস্ট নিচ্ছি যে মুখ টুক ঠিকঠাক আছে কিনা। তারপরে মিষ্টি খাইয়ে সোজা বাড়ি চলে আসি। ধন্যবাদ।